হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম মুস্কান কুকিং স্টুডিও। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ছানার পায়েস। অসাধারণ খেতে এবং অল্প সময়ে তৈরি করা যাবে। তো চলুন আমরা ছানার পায়েস তৈরি করে নিই। ছানার পায়েস তৈরি করার জন্য প্রথমে আমার যেটা দরকার হবে লিকুইড দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি। দুধ দিয়ে প্রথমে ছানাটা তৈরি করে নিব। তো এখানে 1 লিটার দুধ নিচ্ছি। প্রথমে দুধটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবং চুলার আঁচটা হাই হিটে রেখে দুধটা জাল করে নিব। প্রথমে জাল করার ক্ষেত্রে অনবরত নেড়েচেড়ে দুধটা জাল করে নিতে হবে, না হলে তলনিতে লেগে যাবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো দুধ জাল করে নিচ্ছি, দুধে বলক চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব ভিনিগার। এখানে আমি 2 টেবিল চামচ ভিনিগার অ্যাড করব। তো প্রথমে 1 টেবিল চামচ অ্যাড করলাম। 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে একটু নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে বাকি আর 1 টেবিল চামচ ভিনেগার অ্যাড করব। ভিনেগারটা দিয়ে 2-1 মিনিটের মতো এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তাহলে ছানাটা নরম হবে এবং খুব ভালো হবে। তো আরও 1 টেবিল চামচ ভিনেগার অ্যাড করেছি। এ পর্যায়ে এটা রেখে দিব 2-3 মিনিটের জন্য। দেখুন ছানাটা কাটতে শুরু করেছে। পর্যায়ে ছানাটা ছেঁকে নিব একটা স্ট্রেনারের সাহায্যে। এটা ছেঁকে নিব এবং নর্মাল পানি দিয়ে ধুয়ে নেব, যাতে ভিনেগারে কোনো গন্ধ না থাকে এর ভিতরে। ছানাটা ছেঁকে নিচ্ছি একটি চালনির সাহায্যে। পুরো ছানাটা ছেঁকে নিলাম। এ পর্যায়ে এটা নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। ছানাটা ছেঁকে নেওয়ার পরে এই পর্যায়েতে নর্মাল পানি দিব এবং নর্মাল পানি দিয়ে খুব ভালো করে এটা কষলে কষলে একটু ধুয়ে নিতে হবে, যাতে ভিনেগারে কোনো গন্ধ এর ভিতরে না থাকে। পানি ঝরানোর জন্য ছানাটা একটা সাইডে রেখে দিব। এখানে নিয়েছি 2 টেবিল চামচ কাঠবাদাম এবং 2 টেবিল চামচ পেস্তা বাদাম। বাদামটা প্রথমে উষ্ণ গরম পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এরপরে এটা খোসা ছাড়িয়ে নিতে হবে 10 মিনিট পরে। দেখুন খোসাটা খুব আলগা হয়ে যায়, নরম একেবারে। এটা হাত দিয়ে প্রেস করলেই বাদামটা আলাদা হয়ে যাবে খোসা থেকে। তো এরপর যে খোসা ছাড়িয়ে নিব সবগুলো বাদামের খোসা ছাড়ানো হয়ে গেলে এগুলো কুচি কুচি করে কেটে নিব। তো বাদাম কুচি করে নেওয়া কমপ্লিট। এটা একটা সাইডে রেখে দিব। এ পর্যায়ে চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে অন্য একটি পাত্রে দিয়ে নিব 1 লিটার দুধ। পায়েসটা রান্না করার জন্য অবশ্যই ফুল ক্রিম দুধ নিতে হবে। দুধটা ঘন করার জন্য এখানে নিয়েছি 3/4 কাপ গুঁড়া দুধ। দুধটা প্রথমে একটু অল্প পরিমাণ ঠান্ডা লিকুইড দুধ দিয়ে এটা গুলে নিতে হবে। তারপরে এর ভিতরে অ্যাড করব পর্যায়ে গুঁড়া দুধ অ্যাড করব। গুঁড়া দুধটা দিয়ে আবার মিশিয়ে নিব। গুঁড়া দুধ দেওয়ার পরে পর্যায়ে অ্যাড করব চিনি। এখানে আমি 3/4 কাপ চিনি অ্যাড করছি। আপনারা নিজস্ব টেস্ট অনুসারে চিনির পরিমাণটা কম কিংবা বেশি নিতে পারেন। তো চিনিটা দিয়ে আবারও নেড়েচেড়ে দিব। তো এই পর্যায়ে অ্যাড করব এলাচ। এখানে আমি 2টা এলাচ থেতলে দিয়েছি। তো দুধটা যখন জাল করার এমন পর্যায়ে আসবে, একটু ঘন হয়ে আসবে, ঠিক এই পর্যায়ে অ্যাড করব ছানা। আগে থেকে তৈরি করে নেওয়া ছানাটা অ্যাড করব এখানে। তো ছানাটা দেওয়ার সময় হাত দিয়ে একটু হালকা ভেঙে দিতে হবে, যেন আস্ত বড় দানা না থাকে। ছানা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আরও কিছুক্ষণ এটা জাল করে নিতে হবে। ফাইনালি ছানার পায়েস রান্না কমপ্লিট। তো ঘনত্বটা এরকমই হবে, এর থেকে বেশি ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু এটা পরবর্তীতে ঘন একেবারে বেশি হয়ে যাবে। তো এরকম একটু থাকলে এটা কিন্তু পরবর্তীতে আরও অনেকটা ঘন হয়ে আসবে, গাঢ় হবে। তো এই পর্যায়ে ঠান্ডা করে নিয়েছি। এই পর্যায়ে আমি এটা একটু ডেকোরেশন করে নিব। ডেকোরেশন করে নিচ্ছি। এখানে প্রথমে পায়েসটা তুলে নিচ্ছি একটা পাত্রে। পায়েসটা তুলে নেওয়ার পরে এখানে দিয়ে দেব আগে থেকে কুচি করে রাখা বাদাম। এখানে আমি পেস্তা বাদাম এবং কাঠবাদাম নিয়েছি। 2টা বাদামই এক এক করে দিয়ে দিব। পর্যায়ে এটা নর্মাল ফ্রিজে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার জন্য, এবং 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রাখার পর এটা আমি পরিবেশন করব। 5 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। পর্যায়ে পরিবেশন করব। আপনাদেরকে ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেকটাই ঘন হয়েছে। এজন্য অবশ্যই ছানার পায়েস রান্না করার ক্ষেত্রে এটা খেয়াল রাখবেন, যখন চুলা থেকে নামাবেন কিছুটা পাতলা রাখতে হবে। এখন কতটা ঘন হয়েছে। সবগুলো উপাদান পারফেক্ট ছিল, খেতে অসাধারণ হয়েছে। ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক দিবেন। সবার আগে আমার ভিডিও পেতে অল বাটনে প্রেস করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।